আজকে আমরা চলে এসেছি হায়দ্রাবাদের বল্লারামে এসে গেছি জগন্নাথ দেবের মন্দিরে। এই সেই মন্দির। এখানে আমাদের দিদি ক্যামেরা করে বলতে লজ্জা পাচ্ছে, তাই আমি বলছি। এই যে মন্দির, জগন্নাথ দেব আছে। তবে একটা গুরুত্বপূর্ণ মজার বিষয় কি, এইখানে জগন্নাথ দেবের মন্দিরের কাছাকাছি কোনো সমুদ্র নেই, অর্থাৎ এখানে কোনোভাবেই জগন্নাথ দেব ভেসে ওঠেনি। আমাদের পশ্চিমবঙ্গের জগন্নাথ দেবের দীঘাতে যে মন্দির করা হয়েছে, সেই মন্দিরে হচ্ছে জগন্নাথ দেব ভেসে উঠেছিল, কিন্তু দীঘার মতন এখানে কোনো সমুদ্র নেই, তাই ভেসে উঠতে পারেনি। জগন্নাথ দেবকে এখানে নিয়ে আসা হয়েছে। তো এই যে শিব ঠাকুর, এই যে দিদি যে ব্লগ করতে লজ্জা পাচ্ছে, আমায় ফোন ধরিয়ে দিয়েছে। এইরকম মন্দির আমাকে শিব ঠাকুর এখানে আবার ডাকছে। এই যে আমি চরণামৃত নিচ্ছি। এই আরেকটু দাও, খুব সুন্দর। আমাকে দাও। আমাকে দেবে তো? কি দেবো? ও আচ্ছা আচ্ছা, এটা কি গো? সাদা টিপ পরানো চলছে। আর আমাকে টিপ পরানো চলছে। পড়ানো হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি নেক্সট এর দিকে। যা বলছিলাম, এখানে কিন্তু ঠাকুর ভেসে ওঠেনি আমাদের পশ্চিমবঙ্গের দীঘার মতন। ডোন্ট টাচ দ্য ওয়ালস অ্যান্ড মিউরালস। এই যে গণেশ ঠাকুরের মূর্তি। খুবই ভালো মন্দির, জগন্নাথ দেবের মেন পুরীর মন্দিরের মতন। হ্যাঁ, জগন্নাথ দেবের পুরীর মন্দিরের মতন এখানেও 4টে মেন ফটক রয়েছে এবং এখানে ভোগও খাওয়ানো হয়। এই যে একটি ফটক। এবার আমরা যাচ্ছি আরেকটি মন্দিরের মধ্যে। এখানে রয়েছে এই যে দ্বিতীয় মন্দির। এটা লক্ষ্মী ঠাকুর, কালো কষ্টি পাথরের লক্ষ্মী ঠাকুর। এই যে টিপ লাগানো শুরু হয়েছে, টিপ নেওয়া হয়েছে। এই যে টিপ লাগানো হচ্ছে, সাদার উপরে লাল টিপ। এবার আমার পালা। এই তো দিদি টিপ তুলেছে, এইবার টিপ লাগানো চলছে। সম্পূর্ণভাবে 3.5 মিলিমিটারের রেডিয়াসে টিপ পরানো হয়ে গেছে। এবার দিদি নিজে পড়ছে। ওয়াও! এই যে প্রণাম করতে ভুলে গিয়েছিল, প্রণাম করে নিল। মন্দির চত্বর খুবই সুন্দর। যারা ভিডিও দেখছেন তারা বলবেন আমাদের দীঘাতে তৈরি করা পুরীর মন্দিরও কি এরকম দেখতে? খুবই সুন্দর দেখতে, ভালো লাগছে, খুবই ভালো লাগছে। দিনের বেলায় এলে পরে আরও ভালো লাগতো দেখতে, কিন্তু খুব রোদ্দুর এখানে। আগে জিজ্ঞেস করবো? ও আচ্ছা, যাওয়ার আগে জেনে নেব। এখানে টয়লেটেরও সুব্যবস্থা রয়েছে। এখানে একটা মঞ্চ রয়েছে, মঞ্চে অনুষ্ঠান হয়। এই দিক দিয়ে প্রবেশ পথ। এই সেই মন্দির। এর আগে আমি একবার এসেছিলাম একা।
আমরা সবাই ব্লগার হয়ে গেছি। এটি হচ্ছে একটি পেঁচার মূর্তি। কিসের বাহন পেঁচা? পেঁচা হচ্ছে, পেঁচা তো আমাদের লক্ষ্মীর বাহন। তাহলে ওই মন্দিরে কি, ওটা তাহলে সরস্বতী ছিল, কিন্তু সরস্বতী তাতে বিনা থাকার কথা। ওই যে এখানে চরণামৃত রয়েছে এবং চরণামৃত খাওয়া হবে। এটি হলুদের জল। এখানে হলুদ টিপ। এখানে দেখেছি সবাই কিন্তু টিপ যে যা নিজের করে নিতে হয়। ওনারা ব্রাহ্মণের মতো না আমাদের এখানে। এই যে আমি টিপ করছি, ঠিক কথা। আমাদের ওখানে হলে একটা টিপের জন্য 100 টাকা চাইতো। এবার টিপ পরানো চলছে, এবার নিজে টিপ পড়ছে। এই যে টিপ করে ফেলেছে, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, তার মধ্যে প্রণাম চলছে। এই যে মন্দির, খুব সুন্দর মন্দির। ও মাই গড, চলো, খুব ভালো লাগছে। খুবই সুন্দর পরিবেশ, কী আর বলবো।